আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের দল বাদে সব নির্বাচন, কিন্তু সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু এবং নিরাপদ হবে কিনা সেটি আপনি আসলে কি মনে করেন, এবং সেই নিরাপত্তা বজায় রাখার সক্ষমতা এই সরকারের আছে কিনা জানা লাগবে। একই প্রশ্ন আমি ডক্টর মান্নান। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি দুটো ইনস্টিটিউশন বর্তমান পরিপ্রেক্ষিতে যদি ঠিক থাকে, একটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশনের কিন্তু অনেক তাদের লজ অ্যান্ড বাইলজ আছে, সেই লজ অ্যান্ড বাইলজগুলো যদি তারা ঠিক মতন প্রয়োগ করে তাহলে ইলেকশন সুষ্ঠু হবে। যেমন আমরা অতীতে দেখেছি যখন ইলেকশন হয়েছে, কেন অতীতে যারাই ইলেকশনের সাথে যোগাযোগ ছিল, যেমন একটা প্রেসাইডিং অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং যারা বিভিন্ন পুলিং অফিসার, সবাইকে কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা কি ঘোষণা করা না হলেও সেটা ছিল যে আওয়ামী লীগকে জিতিয়ে আনতে হবে। আওয়ামী লীগকে যদি জিতিয়ে না আনতে পারে তাহলে সবার চাকরি, তাদের ফিউচার নিয়ে একটা প্রশ্নবিদ্ধ ছিল, তারা কি থাকতে পারবে কিনা। এখন সেই দায়বদ্ধতা নাই, এবং যেহেতু নাই আমি মনে করি ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশনে যারা থাকবে সবাই আমার মনে হয় তারা ঠিক মতন একটা ইলেকশন যাতে হয়। কিন্তু আপনার মনে হয় না যে তারা বিএনপিকে জিতে আনতে চাবে, কারণ তারা দেখবে যে বিএনপি বড় দল, জিতে আনলে পরে আমি বলতে পারবো আওয়ামী লীগের মতো আমি তো ওইটার মধ্যে ছিলাম, রিটার্নিং অফিসার, আমি আপনাকে জিততে সাহায্য করেছি এমপি সাহেব। রাইট, আই উইল আনসার টু দ্যাট অলসো। আমি সেটাও বলবো। আমার কথা হচ্ছে যে এইখানে একটা বিএনপির বড় দায়িত্ব আছে। আমি মনে করি বিএনপি শুড ডিক্লেয়ার ওপেনলি, মানে বিএনপি এখন যে আবার দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেহেতু সরকার গঠন করবে, ওয়াই শ্যাল উই অ্যাকসেপ্ট? হাসিনা তো ইলেকশন না করেও ক্ষমতায় এসে ওই একই অপবাদ পেয়েছে। কেন বিএনপি ইলেকশনে জেতার সম্ভাবনা আছে, কেন অপবাদ নেবে? এরা বিএনপি শুড ডিক্লেয়ার ওপেনলি, যেখানে রিগিং হবে উই ওয়ান্ট দ্যাট রি ইলেকশন অফ দ্যাট সেন্টার। এবং এরকম একটা যদি বিএনপি ওপেন ডিক্লারেশন করে, আমি নিশ্চিত এই ইলেকশন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইলেকশন হবে। ফজলে আলী আকবর, আপনারা সেন্ট্রালি যা কিছু বলতেছেন, যা কিছু জনাব তারেক রহমান লন্ডন থেকে বলতেছেন, তার সাথে বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলগুলির কিন্তু কোনো মিল নাই। ওইখানে কিন্তু আমরা খালি মাসেল এবং মাসেল পাওয়ারই দেখতে পাচ্ছি। আমরা কেমনে একটা লেভেল প্লেইং ফিল্ড আর একটা নির্বাচন পাবো? উনি আসুক, আপনি দেখবেন আমূল পরিবর্তন হবে। এবং আমার বিশ্বাস, এবং আমার সাথে সেনাপ্রধানের যা কথা হয়েছে, উনিও প্রমিস বাউন্ড। হি সেড আই উইল গিভ দ্য বেস্ট ইলেকশন উইথ মাই ফোর্সেস। এইবার ৮০,০০০ সৈন্য ডিপ্লয় হবে। বাংলাদেশের ইতিহাসে এত সৈন্য কোনো সময় ডিপ্লয় করা হয় নাই, হবে না। কিন্তু আমরা কেমনে জানবো যে সেনাপ্রধানও শেষমেশ বা সেনাবাহিনীও শেষমেশ যেখানে বৃহত্তর শক্তি অর্থাৎ বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির দিকেই ঝুঁকে পড়বে না? আমরা কি আসলে একটা ন্যায্যতার ভিত্তিক, ন্যায় ভিত্তিক নির্বাচন আসলে পাবো? আমি কিন্তু ডক্টর মান্নানের কনসার্নটা বুঝতে পারতেছি, এবং এই কনসার্নটা আমাকেও টাচ করতেছে আসলে। দে হ্যাভ আ কনসার্ন, আমি বিশ্বাস করি কনসার্ন আছে। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে বিএনপি ইনশাল্লাহ ইলেকশনে জিতবে, সরকার গঠন করবে। সংখ্যা কত এটা নিয়ে হয়তো ডিবেটেবল, ওটা একটা বড় কথা না। আমার কথা হচ্ছে যে বিএনপি কেন এই স্টিগমাটা নিবে এই ইলেকশন ফ্রি ফেয়ার? ওকে, ঠিক আছে। এবং সেই হিসাবে বিএনপি নেতাদেরকে ডিক্লেয়ার করতে হবে। খালেদ ভাই, ওকে, একটা সেকেন্ড জি, আপনি শেষ করেন। জি, আপনি বলবেন, শেষ লাইনটা একটু বলে দেন জানা লাগবে। যে আমি সেটা বলছি, বিএনপি এই স্টিগমাটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং যেহেতু প্রয়োজন নাই, বিএনপি শুড ডিক্লেয়ার দ্যাট উই ওয়ান্ট আ ফ্রি ফেয়ার ইলেকশন, পার্টিসিপেশন বাই অল, এবং এখানে যেখানে গোলমাল হবে সেখানে আমরা রি ইলেকশন চাই। ওকে, ঠিক আছে। মান্নান, আপনার এই প্রসঙ্গে বক্তব্য দিয়ে আমরা শেষ করবো। আপনি যদি এর আগে যা বলছিলেন তা দিয়েও শুরু করতে পারেন। জি, আমি এগুলো বলতে চাই না, এটাই বলতে চাই যে দেখেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো এজেন্সি এখানে ইনভলভ হয়, সেই এজেন্সিগুলোর ভিতরে যারা মানে ল এনফোর্সমেন্টের সাথে জড়িত, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, আনসার এক্সেট্রা, এই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যে পুলিশের অবস্থা কি এটা বাংলাদেশে 5ই আগস্টের পরে সবাই জানেন। র্যাব তার আগেই রেড মার্কে চলে গেছে, ব্ল্যাক লিস্টে চলে গেছে, তাদের অবস্থান কি? বিজিবির অবস্থাও অনেকটা প্রশ্নবিদ্ধ করে গেছেন জেনারেল আজিজ। এরপরে আনসার, তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষের মানে সেই আস্থাটা অর্জন করতে পারেন নাই। আর্মি আছে আমাদের পাশে, কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলতেছে 8
ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলার যেখানেই অবনতি হচ্ছে সেই জায়গাটাতে পরিপূর্ণভাবে রিকভারি করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এরকম কিছু করতে পারছেন না। সম্প্রতি গোপালগঞ্জে যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেখানে সেনাবাহিনীর একবারে সরাসরি হস্তক্ষেপ এবং গোলাগুলির মাধ্যম দিয়েই কিন্তু এনসিপির নেতাদেরকে উদ্ধার করা লাগছে। তাহলে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি সক্ষমতা আছে এটা এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের আরো যে জায়গাগুলো আছে যে বিজেপি সহ, তার মানে তো জামাতে ইসলামী তো একদম স্পষ্ট এই কথাগুলি আমি আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছেও শুনি। আপনারা তো ইলেকশন আগামী 3-4 বছরে হইতে পারবে এরকমই তো মনে করেন না? এখানে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা ভাই একটু বলেছেন কিন্তু আমি সেটাকে আরেকটু, যেখানে আমাদের হাবিব ভাইরা বলেন যে দাড়িপাল্লায় ভোট দিলে তার জিহ্বা কেটে নেওয়া হবে, অমুককে দেখে নেওয়া হবে, অমুককে এই করা হবে। তো প্রশাসন তো যদি মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, তাহলে তো তারা আরো 2 পা, মানে এটা একটা নিয়ম আছে যে তুমি যদি 1 পা আসো আমি 10 পা যাব। তো বিএনপি এই কথা বলার অর্থ হচ্ছে যে প্রশাসনের সকল কিছু আরো 10 পায়ে গিয়ে বিএনপির দিকে যাবে। তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটা বড় অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড। কারণ বিএনপির দ্বারা যত অন্যায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, খুন হচ্ছে এবং অন্যান্য অবিচার হচ্ছে, সেইগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না। এটাই ডক্টর বানান আপনারা যেটা বলতেছেন, এখন বিএনপি ক্ষমতায় কিন্তু নাই। আসলে ডক্টর ইউনূস সরকার আসে 1.5 বছর ধরে। আমরা যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি এবং জামায়াতে ইসলামী যে দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার তারা, তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ডক্টর ইউনূস সরকার আছে যিনি ইলেকশনে অংশ নেবেন না, যিনি বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় নাগরিকের একজন, উপদেষ্টারা আছেন। তারপর আপনারা বলতেছেন যে বিএনপি মানে সব মানে এটা কেমন না? মানে আপনারা কি চান? ইলেকশনে কি এখন ডক্টর শফিকুর রহমান সরকার প্রধান থাকবে তারপরে ইলেকশন হবে? না, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে সরকারের নিরপেক্ষ অবস্থান, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। এই সরকার যে লেভেল প্লেইং ফিল্ড তো হবে না ভাই। বিএনপি বড় দল, পারবে বিএনপি বড় দল, জামায়াত অত বড় দল না, লেভেল প্লেইং ফিল্ড হবে না তো। অত বড় দল না, জামাতের সাথে যারা অ্যালি হবে, অ্যালায়েন্সের মাধ্যম দিয়ে জামাতও কিন্তু একটা বড় শক্তি হিসেবে মাঠে আসবে। কাজেই আমরা মনে করি না যে বিএনপি মাঠ পর্যায়ে আমাদেরকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করে আমাদেরকে মাঠ থেকে আউট করে দেবে, আমরা সেটা মনে করি না। কারণ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামীদের মাধ্যম দিয়ে এখানে, আমার মনে হয় যে জি ডক্টর মান্নান আপনি বলেন। জি, আমি এই ভাইয়ের সাথে এতক্ষণ অনেক কথাই বললাম, কিন্তু আমি লাস্ট কথায় ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে বিএনপি ক্ষমতায় আসবে, এই কথাটাই হচ্ছে আগামী নির্বাচনের জন্য একটা প্রধান বাধা এবং অন্তরায়। আমি মনে করি জনগণ সেটা ভাবছে না। আপনারা জনগণের ডোর টু ডোর যেতে পারেন। বিএনপির অত্যাচার নির্যাতনে জনগণের নাবিশ্বাস উঠে গেছে, হয়তোবা তাদের পেশি শক্তির কারণে জনগণ এখন মুখে বলতে পারছে না। জনগণ আবার বের হয়ে আসছে। আমার মনে সকল পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় আসবে মনে করেই নির্বাচনে অংশগ্রহণ করে। এনসিপির মধ্যেও আসলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পান আমাদের সরকারে যারা আছেন তারা, জামাতে ইসলামী তো দেখতেই পায়। আরেকটা বিষয় খালেদ ভাই, জি আজকে একজন উপদেষ্টার পিতা একটা মানে ইউনিয়ন বিএনপির কিন্তু নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, এগুলো কি আলামত বহন করে? তার মানে কি ভিতরে ভিতরে বিএনপির সাথে উপদেষ্টা পরিষদের কোনো আলাপ আলোচনা চলছে কিনা পর্দার অন্তরালে, সেটা ভাই বলতে পারবেন। সেনাপ্রধানের কথা বললেন না, কিছুতেই কিছু হবে না, কারণ সরকার প্রধান ম্যাটার করে আসলে। এবং আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা রাখতে চাই যে তিনি একটা সত্যিকারের ভালো ইলেকশন করবেন। আমি জানি না মানে বিএনপি কতটা ভিতরে ভিতরে কতটা মানে ডালপালা মেলে কত শক্তিশালী হয়েছে, কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে যেগুলো দেখেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এই জায়গাতে ক্ষমতা যাওয়ার ব্যাপারে মানান ভাই, আপনারাও ক্ষমতা যাওয়ার ব্যাপারে 80% নিশ্চিত হলে আপনারাও এই নোট অফ ডিসেন্ট দিতেন। বিএনপি অনেক কিছু বেশি মানছে আমার কাছে মনে হয়েছে। না, বেশি মানে নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তারা আগের অবস্থানে, আপনি আমাদের দেখান 10 বছরের বেশি নির্বাচিত হইতে পারবে না। তারপরে হচ্ছে আরো একটা কি জানি একটা কঠিন জিনিস তারা মাইনা বসে রয়েছে, তো
এর বেশি নির্বাচন কমিশন হ্যাঁ, এবং হ্যাঁ প্রধানমন্ত্রী বিচার বিভাগ যে মানছে তো আর কি করবেন না মানছে, হ্যাঁ। কিন্তু আমাদের যে রক্ত এবং ত্যাগ এটা দিয়ে এতটুকু অর্জনকে আমরা যথেষ্ট মনে করি না। আমরা একটা বড় ধরনের একটা পরিবর্তন চাই, দেশের জনগণ সেটা চাচ্ছে। আমার মনে হয় ধন্যবাদ। আমার মনে হয় যে জনগণ চাইতেছে কিনা সেটা ভোটের ইয়েতেই বোঝা যাবে, তবে ভোটটা ভালো মতো হোক। আমাদের একজন দর্শক, তিনি উস্তাদ, ওনার নাম, তিনি লিখছেন ওয়েলসেস লান্ড মোস্টে জামাতে ইসলামী আলস ফর উইলজ বিহালটেন, জার্মান ভাষায় উনি জানতে চেয়েছেন যে কোন দেশের মডেলে জামাতে ইসলামী আসলে তার মানে কোন দেশের মডেলে জামাতে ইসলামী তার নিজেকে দেখতে চায়। যাই হোক, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলোচনা করতে পারবো। জার্মান একটা কমেন্ট দেখে ঠিক অনুবাদ করলাম কিনা এখন আবার বুঝতেছি না। ঠিক আছে, আমরা আমাদের দেশের জন্য উপযোগী মডেলটাকে আমরা সবাই মিলে গ্রহণ করব। অনেক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। জেনারেল ফজলে আলাহি আকবর, অনেকগুলি বিষয় নিয়ে আপনার মতামত নিশ্চয়ই অনেকের মতামত বা অনেকের দ্বিধা পরিষ্কার করবে। ডক্টর মান্নানও তার অবস্থান খুব সুন্দর করে তুলে ধরেছেন। আমরা খুবই আলোকিত হয়েছে, অনেক দর্শক ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ।